ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং ছাত্রীরা, আজ আমি তোমাদের পড়াবো তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। তাহলে চলো পড়ানো শুরু করা যাক। সবাই নিজেদের পাঠ্যপুস্তক খোলো। আমি তোমাদের প্রথম অধ্যায়টা পড়িয়ে দিয়েছি, আগের একটি ভিডিওতে আছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আজ পড়াচ্ছি দ্বিতীয় অধ্যায়। কি রয়েছে দেখো চ্যাপ্টারটা, আমাদের চারপাশের ঘটনা সমূহ। দেখো 21 পৃষ্ঠায় রয়েছে। চলো 21 পৃষ্ঠা তাহলে খোলো তোমরা। আশা করছি তোমরা 21 পৃষ্ঠা খুলেছ। দেখো আমাদের চারপাশের ঘটনা সমূহ। আমরা নিত্যদিন কি দেখছি? আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটছে, তাই না? এই যে দিন হচ্ছে, রাত হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গাড়ি যাতায়াত করছে রাস্তা থেকে, এই প্রত্যেকটি কিছুই এক একটি ঘটনা। এই ঘটনার সমূহ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তাই তোমাদের মন দিয়ে পড়া শুনতে হবে, তবেই কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। দেখো প্রথমে একটু পড়ে নিতে হবে। দেখো, প্রতিদিন আমাদের চারদিকে নানা ঘটনা ঘটতে দেখি আমরা। এই সমস্ত ঘটনায় কোনো পদার্থের বা বস্তুর পরিবর্তন স্থায়ীভাবে ঘটে, আবার কখনো স্থায়ীভাবে ঘটে না, তাই না? কোনো ঘটনা স্থায়ীভাবে ঘটছে, আবার কোনো ঘটনা স্থায়ীভাবে ঘটে না, হঠাৎ করে ঘটছে। যেমন কোনো ভয়ঙ্কর ঝড় হঠাৎ করে হয় না, এগুলো হঠাৎ করে হয়ে যায় সকাল থেকে। আর কোন ঘটনাগুলো স্থায়ীভাবে ঘটে? দিন রাত আমরা জানি, এখন দিন, কিছুক্ষণ বাদে রাত হবে, জোয়ার হবে, ভাটা হবে, এই ঘটনাগুলি আমরা জানি, তাই না? দেখো, সকাল থেকে রাত পর্যন্ত কোনো জায়গার আবহাওয়া ক্রমশ পাল্টে যেতে দেখি আমরা। পরের দিনটা শুরু হয় কি এইভাবে, হতেও পারে আবার নাও হতে পারে। কাঠ জ্বালিয়ে রান্না করার সময় কাঠ পুড়িয়ে ছাই হয়ে যায়, কিন্তু ইলেকট্রিকের বাল্ব জ্বালিয়ে যদি পরে নিভিয়ে দেওয়া হয়, বাল্ব কি পাল্টে যায়? যায় না, তাই তো? এইরকম বিভিন্ন ঘটনা আছে যেগুলো একবার ঘটে গেলেও, অর্থাৎ এরকম আরও ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে যেগুলি একবার ঘটে গেলেও আর আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না। আবার কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ফিরে যাওয়া যায়। এই সমস্ত কিছুই আজকের আমাদের জানার টপিক। দেখো আমরা জানবো। দেখো আমরা এখন বেশ কিছু উদাহরণ দেখব, যেগুলো দেখলে আমাদের বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা জন্মাবে। দেখো, মোমবাতি যদি জ্বালিয়ে দেওয়া হয়, মোমের কি অবস্থা হয়? কিছুটা গলে পড়ে যায়, আবার ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় কিছু, কিন্তু বেশিরভাগটা কি হয়? পুড়ে যায়। এই পুড়ে যাওয়া অংশটা কি আর ফিরে পাওয়া যায়? চাই না। দেখো, একটা পাত্রে কিছুটা বরফ রেখে দিলে দেখবে সাধারণ তাপমাত্রাতেই তা গলে জল হয়ে যায়। সেই বরফ গলা জলকে ঠান্ডা করলে আবার কিন্তু আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। দেখো, একটা সম্পূর্ণ ফিরে যাচ্ছে না, আবার একটা সম্পূর্ণরূপে ফিরে যাচ্ছে। বরফ গলে জল হয়ে গেলে আবার সেই জলকে রেখে দিলে সেই জল আবার বরফেরও পরিণত হয়। দেখো, যখন শিলাবৃষ্টি হয়, টুকরো টুকরো বরফ কুড়িয়ে তোমরা হাতের মুঠোয় চেপে ধরো, তাই না? তারপর কি হয়? বরফের কুচিগুলো জুড়ে একটা বড় খণ্ড হয়ে যায়। হাত থেকে ফেলে দিলে বড় খণ্ডটার কি হবে? আবার ছোট ছোট টুকরো হয়ে যাবে। আচ্ছা, আমরা আগে অনেক কিছুই জেনে নিয়েছি, এবার আমরা জানবো কিছু ঘটনা। দেখো কি ঘটলো, আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না, চাই না, এগুলো তোমাদের করতে হবে। দেখো,
গরমকালে রোদে রাস্তার পিচ গলে গেলে কি হয়? আর আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না? যায় না, ফিরে যাওয়া চাই। চাল ফুটিয়ে ভাত রান্না করা হলো, কি হয়? চাল ফুটিয়ে ভাত রান্না করলে সেই ভাতকে আগের অবস্থায় অর্থাৎ চালের পরিণত করা যায়? আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না, তাই না? যদি যেত, অনেক মায়েরাই আছে সেই ভাতটাকে রেখে দিয়ে চাল বানিয়ে আবার অন্য দিন খেত, কিন্তু তাই কি করা হয়? হয় না। খাবার খেয়ে হজম হয়ে গেলে কি হয়? আগের অবস্থায় কি ফিরে নিয়ে যায়? চাই না। আমরা নর্মালি জানি এগুলো বেসিক বুদ্ধি দিয়ে আমাদের করতে হবে। আর এই তিনটে তোমাদের করতে হবে। দেখো করা আছে। বরফ গলে জল হলে কি হয়? আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। লোহায় মরচে পড়লে কি হয়? আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না, ফিরে যাওয়া যায় না। লোহা চুম্বকে পরিণত হলে কি হয়? আগের অবস্থায় ফিরে যাওয়া যায়। আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ। এবার দেখে নাও, একটা সুন্দর ছবি দেওয়া আছে, তাই না? একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখানো হয়েছে, যেটা দেখতে কিন্তু আমাদের দারুণ লাগছে, সেই জন্য এত সুন্দর করে দেওয়া হয়েছে। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, পাহাড় রয়েছে, সূর্য রয়েছে, মেঘ আছে, বৃষ্টি হচ্ছে, নদী আছে, গাছ আছে। দেখো নিচের ছবিতে যে ঘটনাগুলো ঘটতে দেখছো সেগুলো কি ঘটনা? সেগুলোই একমুখী না উভমুখী? একমুখী মানে কি? যে ঘটনাগুলি কেবল একবারই ঘটে। উভমুখী মানে আবার ঘটতে পারে, ঘটে। দেখো ঘটনা দেওয়া আছে এখানে, কি বরফ গলে, এই যে পর্বতের গায়ে বরফ কিন্তু গলে এই জল হয়ে আসছে। বরফ গলে জল হওয়াটা কি? উভমুখী, কারণ সেই জল আবার বরফের পরিণত হতে পারে। বৃষ্টি হওয়া কি? উভমুখী, তাই না? বৃষ্টি হচ্ছে, সেই জল নদীর সৃষ্টি হচ্ছে, আবার সেই বাষ্পমোচনের মাধ্যমে সেটা মেঘের আকারে আবার যাচ্ছে, আবার সেগুলো ঘনীভূত আবার বৃষ্টি হচ্ছে, এইভাবে চক্রাকারে ঘটনাটি ঘটছে। উভমুখী। পরবর্তী, মূলের সাহায্যে জল শোষণ একমুখী ঘটনা। পাতা থেকে বাষ্পমোচন একমুখী, একবারই ঘটে। এখানে কি দেওয়া আছে দেখো, ওপরের ছবিতে তুমি কোন ঘটনা চক্রাকারে ঘটতে দেখছো? নিজের ভাষায় ঘটনাটি লেখো। তোমরা নিজের ভাষায় লিখবে, তাও আমি একবার বলে দেওয়া দরকার, তাই বলে দিচ্ছি। তোমরা শুনে নাও, শুনে নিজেদের মতন করে লিখবে। সহজ ব্যাপার, এখানে দেওয়াই আছে, তোমরা ছবিটা ভালো করে দেখে নিজেদের মতন লিখবে। দেখো ভালো করে, ওপরের ছবিতে পরিবেশে জলের চক্রাকারে আবর্তন দেখানো হয়েছে। সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হচ্ছে, সেই বাষ্প বাতাসের ধূলিকণার সাথে মিশে জল বাষ্পে পরিণত হচ্ছে, সেই বাষ্প বাতাসের ধূলিকণার সাথে মিশে মেঘ তৈরি করছে, সেই মেঘ থেকে পুনরায় বৃষ্টিরূপে জল ঝরে পড়ছে। বুঝতে পেরেছ? চক্রাকারে আবর্তন দেখানো হয়েছে, সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হচ্ছে, সেই বাষ্প বাতাসের ধূলিকণার সাথে মিশে মেঘ তৈরি হচ্ছে, সেই মেঘ থেকে পুনরায় আবার বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী কি বলা হয়েছে দেখো, তোমার নিজের অভিজ্ঞতা থেকে চক্রাকারে ঘটে এরকম আরও দুটি ঘটনার কথা লেখো। দুটি ঘটনার কথা লিখতে হবে, তাহলে কি লিখবে দেখো। 1 নম্বর ঘটনা, বরফকে খোলা বাতাসে রেখে দিলে কিছুক্ষণ পর জলে পরিণত হয়, সেই জলকে ঠান্ডা করলে আবার বরফে পরিণত হয়, তাই না? পরবর্তী দ্বিতীয় ঘটনা, লোহাকে চুম্বকের কাছে নিয়ে গেলে চুম্বক দিয়ে ঘষলে অস্থায়ীভাবে চুম্বকে পরিণত হয়, ওই চুম্বকটিকে বারবার আঘাত করলে সেটির চুম্বকত্ব চলে যায় ও সাধারণ লোহা পরিণত হয়। দুটি ঘটনায় আলোচনা করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাও কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরবর্তী দেখে নেব। তোমাদের এগুলো করতে হবে। দেখো, পর্যাবৃত্ত, অপর্যাবৃত্ত।
আমাদের বাড়িতে যে দেয়াল ঘড়ি লাগানো থাকে সেটার কথা ভাবো। তোমাদের প্রত্যেকের বাড়িতে আশা করছি দেয়াল ঘড়ি রয়েছে, সেই ঘড়িটার কথা তোমরা ভাবো। ভেবে লেখো তো, একটু ভাবতেও হবে। এই ঘড়িগুলিতে কটি কাঁটা থাকে সবাই জানো? আশা করছি তোমাদের মনে পড়েছে। 3টি কাঁটা থাকছে। পরবর্তী, কোন কাঁটাটা আমাদের কি দেখায়? কোন কাঁটাটা আমাদের কি দেখায় মনে পড়ছে? ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা, মাঝারি কাঁটাটি মিনিটের কাঁটা, আর বড় কাঁটাটা সেকেন্ডের কাঁটা। পরবর্তী, কটার সময় ঘড়ির কাঁটা দুটি একই সরল রেখায় আসে আর কটার সময় তারা একসঙ্গে মিশে যায়? 6টার সময় ঘড়ির কাঁটা দুটি একই সরল রেখায় আসে এবং 12টার সময় কাঁটা দুটি একই সঙ্গে মিশে যায়। পরবর্তী প্রশ্ন, কতক্ষণ পরে আবার একই ঘটনা ঘটতে দেখো? 12 ঘন্টা পরে আবার আমরা একই ঘটনা ঘটতে দেখি। পরবর্তী দেখে নাও, এগুলো অবশ্যই মনে রাখতে হবে, মনে রাখার মতন বিষয়। দেখো, এরকম একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলে পর্যাবৃত্ত ঘটনা। এই যে ঘটনা দেখলে, ঘড়ির কাঁটা, সময়, ঘন্টা, এগুলো কি পর্যাবৃত্তর মধ্যে পড়ছে? এরকম একটা নির্দিষ্ট সময় পরে পরে যে ঘটনা পুনরায় ঘটে তাকে বলবো পর্যাবৃত্ত ঘটনা। আর যে ঘটনাগুলি কোনো সময়ের নিয়মে ঘটে না, অর্থাৎ যখন তখন ঘটনাগুলি ঘটে যায়, সেগুলি হলো অপর্যাবৃত্ত ঘটনা। এই যে তোমরা প্রতিদিন দিন থেকে রাত, আবার রাত থেকে দিন হতে দেখছো, এটা একটা পর্যাবৃত্ত ঘটনা, তাই না? সময়ের ব্যবধানে হচ্ছে, একটা সময়ের পর পর ঘটছে দিন রাত, এগুলো কি ঘটনা? পর্যাবৃত্ত ঘটনা। আবার কোনো জায়গায় একদিন ঝড় হলো বা কোনো এক বছর বন্যা হলো, এগুলি কি? কোনো একটা জায়গায় একদিন ঝড় হলো বা কোনো একদিন এক বছরে বন্যা হলো, এগুলি অপর্যাবৃত্ত ঘটনা। মনে রাখবে। দেখো, এবার তোমরা ব্যাপারটা বুঝে নিয়েছ, আর তোমাদের বুদ্ধি খাটিয়ে এগুলো করবার জন্য দেওয়া হয়েছে, কয়েকটা দেখানো হয়েছে, বেশিরভাগটা কিন্তু তোমরা করবে। তাও আমি বলে দেব, তোমরা অবশ্যই এগুলো করে নেবে। এগুলো করলে কিন্তু বিষয়গণ সম্পর্কে, জ্ঞান সম্পর্কে অনেকটা ধারণা, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, তোমাদের ভালোও লাগবে। তোমরা বন্ধুরাও আলোচনা করে নিতে পারো। শুধু খেলাধুলা করলে হবে না, তার পাশাপাশি একসাথে পড়াশোনা, গ্রুপ স্টাডি করা, এগুলো খুবই ভালো জিনিস। এগুলোর মধ্যে থাকলে অনেকটা পড়াশোনা করবার ইচ্ছা শক্তি বেড়ে যায়, যেগুলো খুবই দরকার এখনকার দিনে। দেখো, নিজেদের অভিজ্ঞতা থেকে অথবা বড়দের সঙ্গে আলোচনা করে নিচের ছকে এরকম আরও ঘটনার কথা যোগ করো, যেগুলি পর্যাবৃত্ত বা অপর্যাবৃত্ত। দেখো কি ঘটনা? সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেডের ঘোড়া, এটা পর্যাবৃত্ত, একটা সময়ের ব্যবধানে ঘটনাটি ঘটে। আমরা জানি রাস্তায় গাড়ি আসা যাওয়া পর্যাবৃত্ত ঘটনা নয়, অপর্যাবৃত্ত, কারণ নির্দিষ্ট সময়ের অন্তর ঘটনা, যখন তখন গাড়ি আসে, তাই না? গাছের পাতা ঝরে পড়া, এটাও পর্যাবৃত্ত, একটা সময়েই হয়। জোয়ার ভাটা পর্যাবৃত্ত, সময়ের ব্যবধানেই হয়, তাই না? পরবর্তী, সাপের খোলস ত্যাগ পর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় অন্তর ঘটনাটি ঘটে। সুনামি অপর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় অন্তর ঘটনাটি ঘটে না। লিপিয়ার পর্যাবৃত্ত, প্রতি 4 বছর অন্তর ঘটনাটি ঘটে। সমুদ্রের জলের ঢেউ পর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় পরপর ঢেউ দেখা যায়। স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ড পর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় অন্তরণ পিরিয়ডগুলি হয়। আকাশে ধূমকেতু দেখতে পাওয়া, এটা অপর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় ছাড়াও এটিকে দেখা যায়। পৃথিবীর সূর্যের চারিদিকে আবর্তন পর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় 365 দিন অন্তর এটি ঘটে। মেঘ থেকে বৃষ্টি হলো, করতে হবে তোমাদের, বলে দিচ্ছি, অপর্যাবৃত্ত, বছরে বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে।
আশা করছি আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার। পরবর্তী পৃষ্ঠা দেখে নেব আমরা। চলো কি আছে দেখো। এইবার কি আছে, অভিপ্রেত অনভিপ্রেত। কি সুন্দর টপিকগুলো, তাই না? আমাদের প্রথমে জানতে হবে অভিপ্রেত কাকে বলছে, অনভিপ্রেত কাকে বলছে, তবেই তোমরা এগুলো করতে পারবে, এগুলো আমরা বুঝতে পারবো। দেখো নিচের কয়েকটি ঘটনার ছবি দেওয়া হলো। এই ছবি দেওয়া হচ্ছে, দেখো কুড়ি, ছোট একটা কুড়ি, তারপরে একটু বড় কুড়ি, তারপরে ফুল ফুটছে। এই দেখো অঙ্কুর, ছোট একটা চারা গাছ, বড় একটা বৃক্ষ ঘটছে, তাই না? আর এগুলো দেখো একটা মানুষ গাছ কেটে ফেলছে, যেখানে সেখানে প্লাস্টিক নোংরা বর্জ্য পদার্থ ফেলছে, গাড়ি থেকেই ধোঁয়া, বিষাক্ত ধোঁয়া উড়ছে, মাইক বাজাচ্ছে জোরে, একটা মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। তো দেখো নিচের কয়েকটি ঘটনার ছবি দেওয়া হলো, একটু ভেবে বলো তো কোনগুলো প্রকৃতির নিয়মে বা স্বাভাবিকভাবে ঘটছে, আর কোনগুলি সেরকম নয় বলে আমাদের ক্ষতি করছে। আমরা জানি যে প্রাকৃতিকভাবে সৃষ্টি ঘটনা যেগুলো প্রাকৃতিক নিয়মে মোটামুটি হয়, যেমন এই কুড়ি থেকে ফুল ফোটা, এগুলো ভালো, এগুলো প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো দুর্লভ জিনিস, এগুলো আমাদের জন্য ভালো, সত্যিই ভালো। এই ছোট্ট অঙ্কুর থেকে চারা গাছ থেকে বৃক্ষ, এগুলো প্রাকৃতিক ঘটনা। অভিপ্রেত এগুলি তাহলে কি, তোমরা মনে রাখবে অঙ্কুর থেকে বৃক্ষের পরিণত, এটা হলো অভিপ্রেত ঘটনা। এটা ভালো, হিতকারী পরিবেশের জন্য। আর যে বড় একটা বৃক্ষকে এই কুঠারের আঘাত করে কাটা হচ্ছে, বৃক্ষকে কাটা হচ্ছে, বৃক্ষচ্ছেদন করা হচ্ছে, এটা ভালো না। এই ঘটনাটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। এটা হলো অনভিপ্রেত ঘটনা, মনে রাখবে এটা অনভিপ্রেত ঘটনা। যেগুলো মানুষ নিজেদের ইচ্ছায় ঘটাচ্ছে, প্রাকৃতিকভাবে নয়, সেগুলোই হলো অনভিপ্রেত ঘটনা। আর যেগুলো প্রাকৃতিকভাবে ঘটছে সেগুলি হলো অভিপ্রেত ঘটনা। তোমরা মনে রাখবে এই যত্রতত্র জায়গায় এই সমস্ত ফেলছে দূষিত জিনিস, বজ্র পদার্থ, এটা হলো অনভিপ্রেত ঘটনা। আর এটাও অনভিপ্রেত ঘটনা, এটাও একই। আর এই দুটো প্রাকৃতিক ঘটনা মনে রাখবে তোমরা। আশা করছি বুঝতে পেরেছো। যেমন যা বলে দিলাম এখানে আশা করছি তোমরা লিখতে পারবে, তোমাদের লেখার জন্যই দিয়েছে, তাই না? এখানে কি লিখবে, প্রথম যেটা আছে কুড়ি থেকে ফুল ফোটা, কুড়ি থেকে ফুল ফুটছে, এই ঘটনাটি হলো কি ঘটনা, অভিপ্রেত ঘটনা। পরবর্তী কি আছে, অঙ্কুর থেকে বীজ থেকে চারা গাছ জন্মাচ্ছে, সেই চারা গাছ থেকে বৃক্ষ হচ্ছে, এটি হলো কি একটি অভিপ্রেত ঘটনা। পরবর্তী কি আছে, বৃক্ষচ্ছেদন, একটি মানুষ বৃক্ষচ্ছেদন করছে, গাছ কাটা হচ্ছে, এটি হলো কয়েকটা অনভিপ্রেত ঘটনা। পরবর্তী প্লাস্টিকের জিনিস বাইরে ফেলা হচ্ছে, এটি কি, এটিও হবে অনভিপ্রেত ঘটনা। পরবর্তী গাড়ির ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটিও হবে অনভিপ্রেত ঘটনা। পরবর্তী মাইকের শব্দে কোনো এক মানুষ কানে হাত চাপা দিচ্ছে, এটিও হবে অনভিপ্রেত ঘটনা। এবার দেখো পরবর্তী কি আছে, প্রাকৃতিক মনুষ্য সৃষ্টি। এটা একটা দারুণ একটা বিষয়, এটা সম্পর্কে আমরা এবার জানব। প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্টি, আমরা বুঝতেই পারছি প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া ঘটনা প্রাকৃতিক, আর মানুষের দ্বারা সৃষ্ট ঘটনা, যে সমস্ত ঘটনা মানুষ ঘটাচ্ছে সেগুলো হলো মনুষ্য সৃষ্ট ঘটনা। দেখো আগের পৃষ্ঠায় যে ঘটনাগুলির ছবি দেওয়া হয়েছে সেগুলি সবাই কি প্রকৃতিতে নিচে থেকেই ঘটছে তা নয়, কিছু ঘটনা মানুষ ঘটিয়েছে। এ ধরনের ঘটনাগুলিকে বলা হয় মনুষ্য সৃষ্ট ঘটনা। মানুষ যে সমস্ত ঘটনা ঘটিয়েছে সেগুলি হলো মনুষ্য সৃষ্ট ঘটনা। অন্য ঘটনাগুলি কী ধরনের, সেগুলি প্রাকৃতিক ঘটনা। অন্য ঘটনাগুলি কি, প্রাকৃতিক ঘটনা। দেখো প্রকৃতিতে যেমন কখনো কখনো আপনা থেকেই আগুন লেগে যেতে পারে, তেমনি মানুষ তাদের প্রয়োজনীয় আগুন জ্বালিয়ে থাকে। নিচে যে প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট ঘটনাগুলির কথা দেওয়া হলো সেগুলি কিভাবে করতে পারে,
তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো। এটা ফার্স্টে আমরা দেখে নেব, বুঝলে? দেখে নিলে না অনেকটাই সুবিধা হবে। দেখো, প্রাকৃতিক ঘটনা আর আগুন জ্বলা। কখনো কখনো বনের গাছ সে আগুন লেগে যায়, কখনো কখনো বনের শুকনো গাছপালায় আগুন লেগে যায়, তাকে দাবানল বলে। এটি প্রাকৃতিক ঘটনা কিভাবে সম্ভব? শুকনো ডাল খসে লেগে যাওয়া। আর মনুষ্য সৃষ্টিটা দেখে নাও, কি ঘটনা? আমরা রান্না করার সময় আগুন জ্বালাই। মানুষের অসাবধানতা খুবই ভয়ঙ্কর, তার কারণেও কিন্তু আগুন লেগে যায়, খুব সাবধান। পরবর্তী দেখো, বন্যা প্রাকৃতিক ঘটনা। হঠাৎ হওয়া অতিরিক্ত বৃষ্টির জন্য হয়। নদী খাতের জলধারণ ক্ষমতা কমে যায়, সেই জন্য জল চলে আসে আমাদের বাসস্থানে। দেখো, মনুষ্য সৃষ্টি। বাঁধের জমা জল ছেড়ে দেওয়ার ফলে বাঁধ বাঁচাতে জল ছেড়ে দেওয়া হয়। কিভাবে ঘটে? বনের পশুর মৃত্যু, এটা প্রাকৃতিক ঘটনা, স্বাভাবিকভাবে ঘটে। আর মনুষ্য সৃষ্টি, চোরা শিকারীদের হাতে মৃত্যু। চোরা শিকারীরা আছে খুব লোভী, তারা বাঘ, বিভিন্ন মূল্যবান সমস্ত হাতি পশুদেরকে হত্যা করে তাদের দেহের সমস্ত কিছু তারা বিক্রি করে দেয়, সেই চোরা শিকারীদের হাতেও মৃত্যু ঘটে। পরবর্তী প্রাকৃতিক ঘটনা, ক্ষতিকারক পোকা মাকড়ের বিনাশ। প্রাকৃতিক ঘটনা, ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকা মাকড় খেয়ে নেয়। ব্যাঙ বা পাখি ফসলের পক্ষে ক্ষতিকারক পোকা মাকড় খেয়ে নেয়। কীটনাশক ছড়িয়ে এরকম পোকামাকড় মানুষেরাই মারে, চাষবাস যাতে ভালো হয় সেই নিজেদের সুবিধার্থে। তোমরা আশা করছি দেখেছ। যে ঘটনাগুলি প্রকৃতিতে নিজে থেকেই ঘটে, যেখানে মানুষের কোনো হাত নেই, সেগুলি হলো প্রাকৃতিক ঘটনা। যে ঘটনাগুলি প্রকৃতিতে নিজে থেকে ঘটে, মনুষ্য দ্বারা ঘটে না, সেগুলি হলো প্রাকৃতিক ঘটনা। এরকম কিছু ঘটনার উদাহরণ দেওয়া আছে, তোমরা স্কুলে বা বাড়ির চারপাশে দেখতে পাও এরকম কিছু কিছু ঘটনা। কথা তালিকায় লেখো যেগুলি এরকম হতে পারে। দেখো, এগুলো তোমাদের লিখতে হবে। তাও আমি একবার বলে দিই। এই মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এটি অভিপ্রেত না অনুপ্রভেদ? এটা অভিপ্রেত ঘটনা, এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। পরবর্তী, উনুন জ্বালিয়ে রান্না করা, এটি কি? অনভিপ্রেত। মানুষ না উনুন জ্বালালে কি রান্না হবে অটোমেটিক? হবে না, এটা তাই অনভিপ্রেত, এটা মনুষ্য সৃষ্টি। পরবর্তী, ভূমিকম্প, এটিও হবে অনভিপ্রেত, প্রাকৃতিক। পরবর্তী, এটা লিখতে হবে, তো আমি বলে দিচ্ছি। ছোট চারা গাছ মাটিতে পোতা হলো, এটি কী ঘটনা? কিভাবে হবে? অভিপ্রেত, এটি মনুষ্য সৃষ্টি। পরবর্তী, বন্যা অনভিপ্রেত ঘটনা, প্রাকৃতিকভাবে সৃষ্টি। নেক্সট, পূজার সময় প্রচণ্ড জোরে মাইক বাজানো, এটিও অনভিপ্রেত, মনুষ্য সৃষ্টি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা মন দিয়ে পড়া শুনেছ, আর নিজেদের বইয়েতে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পেন্সিল দিয়ে দাগ দিয়েছ। যেগুলো আলোচনা করে দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, আর এমন গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই সবাই সাথে থেকো।